যে মুর্শিদাবাদের সব থেকে বড় টানেল। দেখো মুর্শিদাবাদের মধ্যে একটা টানেল আছে, সেই টানেলটা আমরা এখন পার হচ্ছি। অসাধারণ লাগলো টানেলটা পার করতে। তো যাই হোক, এই ব্রিজের উপর দিয়ে আমরা আস্তে আস্তে এখন কিন্তু এগিয়ে যাচ্ছি বহরমপুরের উদ্দেশ্যে। বলতে বলতে বন্ধুরা আমরা দেখো কাটরা মসজিদের কাছে চলে এসেছি। অ্যাকচুয়ালি কাটরা মসজিদে আমরা উঠবো না আজকে, ইচ্ছা আছে রাস্তা রাস্তা ঘুরবো, তাই এখানে উঠলাম না। কাটরা মসজিদকে রেখে আমরা এখন সোজা চলে যাচ্ছি টানেল। এই টানেলের ভিতর দিয়েই কিন্তু গিয়ে চলে যাবে আমাদেরকে কাঠগোলা বাগান। তো আমরা কাঠগোলা বাগানের পাশে যাব, দেখবো কেমন মানুষের ভিড় আছে আজকে ঈদের দিনে। দুটো করে আমার মনে হচ্ছে প্রায় 100-র উপরে কিন্তু এখানে ধাপি রয়েছে। তো চলো দেখি কটা আছে। হাফ কিলোমিটার গেলে হয়তো রেল ব্রিজটা দেখতে পাবে তোমরা। তো আমি ওদিকে আর যাওয়ার ইচ্ছে নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষ করে আজকে উদ্দেশ্যবিহীনভাবে আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি কোথাও ঘুরবো বলে। তো আমার সঙ্গে রয়েছে আমার জাহিদ, মিজান, আরও রয়েছে রেন্টু, সানোয়া, সবাই আছে। তো আমরা ঘুরবো বলে যে বেরিয়েছি, আমার সঙ্গে থাকো, সব কিছু আজ তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আর দেখো আমি এখন মেন রোডে রয়েছি, যেটা ডোমকল টু বহরমপুর অর্থাৎ চলঙ্গি মেন রোডে রয়েছি। আর আমার পিছনে রয়েছে অনেকগুলো গাড়ি আসছে দেখো। আর যাই হোক, এখন চলো আমরা পিছনে যেতে যেতে আরো কথা বলি। বাই বাই। তো চলো বন্ধুরা, আমরা এখন জলঙ্গি বহরমপুর রোড ধরে কিন্তু সোজা বহরমপুরের দিকে এগিয়ে যাই। জানি না কতদূর যাব, তবে যতদূরই যাই তোমরা সঙ্গে থাকবে, তোমাকে দেখাবো আমরা কোথায় কোথায় ঘুরছি, কি করছি না করছি। তো আজকে ঈদের দিনে সূর্যের কোনো প্রভাব নেই, একদম মেঘলা মেঘলা পরিবেশ, দারুণ লাগছে। তো চলো দেখাই তোমাদের সামনে। দেখো একদল বাইক বাহিনী, এরা বাইকে করে কিন্তু ঈদের দিন আনন্দ করছে। তো ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এদের সবার হেলমেট পরা উচিত। বলা যায় না দুর্ঘটনা কখন যে ঘটে যায়। তো চলো আমরা আস্তে আস্তে কিন্তু এখন বহরমপুরের দিকে যাই। বিশেষ করে যারা বাইক চালাচ্ছে তাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ ভাই, একটা কথা মনে রাখবে যে নিজের আনন্দটা যেন পরিবারের দুঃখের কারণ না হয়ে দাঁড়ায়। তাই ধীরে সুস্থে গাড়ি চালাও, নিজে সুস্থ থাকো, অপরকে সুস্থ থাকতে দাও, ভালো থাকতে দাও। তো ফাইনালি আমরা এখন পেট্রোল পাম্পে গাড়ি নিয়ে লাগাচ্ছি, কারণ তেল নিব। গাড়িতে তেল একটু কম আছে, তাই মোটামুটি 1000 টাকার মতো আমি গাড়িতে তেল লাগাবো। তেল লাগানো হয়ে গেলে কিন্তু এখান থেকে আমি আবার চলে যাব। তো দেখো ফাইনালি দাদাকে আমি বললাম 1000 টাকা তেল লাগাতে, দাদা কিন্তু 1000 টাকা তেল দিচ্ছে। তো ফাইনালি আমার তেল নেওয়া কমপ্লিট। এখন দাদাকে আমি টাকাটা বুঝিয়ে দিয়ে আবার কিন্তু গাড়ি ছাড়বো বহরমপুরের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি বহরমপুরে যাচ্ছি না, কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না, তবে যেখানেই যাই তোমাদেরকে বললাম ভিডিওটার সঙ্গে থাকবে, তো সম্পূর্ণ থাকবে। অবশ্যই আমি দেখাবো কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর এখানে দেখো কিছু ছেলেরা তেল নিয়ে কিন্তু তারা এখানে দাঁড়িয়ে আছে, হয়তো বা ফটোশুট করছে। তো আমি সাইড দিয়ে নিয়ে গাড়িটাকে নিয়ে চলে যাচ্ছি এখন। আবার মেন রোড ধরে দেখো কিন্তু আমি প্রায় বালিরঘাট। এই ব্রিজের কথা বলতেই কিন্তু গা শিউরে ওঠে। এই ব্রিজের সঙ্গেই জড়িত আছে ভয়াবহ এক দুর্ঘটনা। তো যাই হোক, এই ব্রিজের উপর দিয়ে আমরা আস্তে আস্তে এখন কিন্তু এগিয়ে যাচ্ছি বহরমপুরের উদ্দেশ্যে। ইচ্ছা আছে ফারাক্কাও যেতে পারি, লালবাগ যেতে পারি, কোথায় যাব জানি না। যাই হোক, বহরমপুর রোড ধরে এগিয়ে যাই। এখানে আগে টোল গেট পড়বে, আমি ফার্স্ট টাইম টোলটা দিয়ে দিব। যাই হোক, টোল দিয়ে আমরা এগিয়ে যেতে যেতে বহরমপুর যাবো না লালবাগ, তো ফাইনালি লালবাগের দিকে কিন্তু স্টারিংটা ঘুরিয়ে নিলাম, কারণ ছেলেরা বললো যে চলো একটু লালবাগে ঘুরে তারপর অন্য কোথাও যাবো। তো সেই উদ্দেশ্যে কিন্তু আমরা লালবাগের দিকে যাচ্ছি। দেখো চুনাখালী থেকে ডান দিকে যে রাস্তা লালবাগের দিকে চলে গেলাম, সেই দিকেই কিন্তু গাড়িটাকে ঘুরিয়ে নিলাম। তো যাক, এটা কিন্তু এখন দেখো লালবাগের রাস্তা, এদিক দিয়ে কিন্তু ভগবানগোলা, লালগোলা সব জায়গায় যাওয়া যায়। তো আমি মোটামুটি লালবাগের উদ্দেশ্যে কিন্তু বেরিয়েছি। রাস্তাটা প্রচন্ড খারাপ। এর আগে যখন এসেছিলাম রাস্তা অনেক ভালো ছিল, বাট এখন রাস্তাটা অনেকটা খারাপ হয়ে গেছে। আমার মনে হচ্ছে রাস্তাটা রিপেয়ারিং হবে, এই জন্য হয়তো আরো বেশি করে খারাপ করে রেখেছে। তো যাই হোক, ভালো খারাপ সব মিলিয়ে রাস্তা। তো বলতে বলতে বন্ধুরা আমরা দেখো কাটরা মসজিদের কাছে চলে এসেছি। অ্যাকচুয়ালি কাটরা মসজিদে আমরা উঠবো না আজকে, ইচ্ছা আছে রাস্তা রাস্তা ঘুরবো, তাই এখানে উঠলাম না। কাটরা মসজিদকে রেখে আমরা এখন সোজা চলে যাচ্ছি। একটু গিয়েই আমরা কিন্তু বাম দিকে টার্নিং করব।
তো ফাইনালি বন্ধুরা দেখো, মেন রোড থেকে আমি আবার বাম দিকে টার্ন করলাম, অর্থাৎ কাঠগোলা বাগানের দিকে। এটা হচ্ছে মুর্শিদাবাদের সব থেকে বড় টানেল। দেখো, মুর্শিদাবাদের মধ্যে একটা টানেল আছে, সেই টানেলটা আমরা এখন পার হচ্ছি। অসাধারণ লাগলো টানেলটা পার করতে। তো বাই দ্য ওয়ে, এখান থেকে গিয়ে বাম দিকে টার্ন করে কিন্তু আর একটা টানেল পড়বে আমাদের সামনে। তো চলো সেটাও তোমাদেরকে দেখাবো। এই দেখো দেখো, উপরে দেখো, এই নসিপুর রেল ব্রিজ রয়েছে কত উঁচুর ওপর, আর নিচ দিয়ে দেখো একটা টানেল। এই টানেলের ভিতর দিয়েই কিন্তু গিয়ে পড়ে যাবে আমাদেরকে কাঠগোলা বাগান। তো আমরা কাঠগোলা বাগানের পাশে যাব, দেখবো কেমন মানুষের ভিড় আছে আজকে ঈদের দিনে। তো চলো বন্ধুরা যাই। কাঠগোলা বাগানে যদি নাও যাই, তবুও আমরা কিন্তু ওই নসিপুর রেল ব্রিজের উপরে কিন্তু যাব, ইচ্ছা আছে। তো দেখো প্রচণ্ড ভিড়, আমি গাড়ি এখানে পার্কিং করব। তো ফাইনালি বন্ধুরা গাড়ি পার্কিং করে কিন্তু আমরা আবার হাঁটতে শুরু করলাম। এদিকে যাব, অর্থাৎ নসিপুর রেল ব্রিজ যেখানে রয়েছে আমরা সেদিকে যাব। দেখো ধাপিটা দেখো কত উঁচু। তো আস্তে আস্তে আমরা ধাপি দিয়ে কিন্তু উপরে উঠছি, একটা দুটো করে আমার মনে হচ্ছে প্রায় 100-র উপরে কিন্তু এখানে ধাপি রয়েছে। তো চলো দেখি কটা আছে। তো বন্ধুরা আমি এখন পর্যন্ত মোটামুটি 47টা ধাপি পার করে ফেলেছি, বাট এখনো অনেক আছে, অর্ধেকটা এসেছি। মনে হচ্ছে আমার প্রায় 100-র কাছাকাছি ধাপিটা হয়ে যাবে। তো যাক, আর গুনতে পারলাম না, উঠতে গিয়ে বিরক্ত লেগে যাচ্ছে। এদিকে প্রচণ্ড জল পিপাসা পেয়েছে, তাই আমার ভাগ্নেকে বললাম একটা ঠান্ডা জলের বোতল নিয়ে আসতে। সে নিচে গিয়েছে জলের বোতল আনার জন্য, এর মধ্যে আমার উপরে উঠে গেলাম। তো দেখো বলতে বলতে কিন্তু ভাগ্নে জলের বোতল নিয়ে আসছে। দেখো একা একাই কিন্তু ধাপি দিয়ে উঠে আসছে। আমি বললাম ছেলে মানুষ এত আস্তে আস্তে আসছো কেন, খুব তাড়াতাড়ি আসো, এদিকে জল পিপাসা পেয়েছে খুব। তো যাক, ভাগ্নে এদিকে হাসছে দেখো। তো যাই হোক, এইদিকে দেখো, এইদিকে হচ্ছে সেই নসিপুর রেল ব্রিজ, হ্যাঁ রেল ব্রিজ নয়, রেল লাইন এটা। আর রেল ব্রিজটা রয়েছে আমার ঠিক এইদিকে সোজা, মোটামুটি 1/2 কিলোমিটার গেলে হয়তো রেল ব্রিজটা দেখতে পাবে তোমরা। তো আমি ওদিকে আর যাওয়ার ইচ্ছে নেই, কারণ আমি কাঠগোলা বাগানে একটু থামবো, থেমে আরও কোথাও যদি যাওয়া যায় অন্যদিন একদিন আসবো। তো যাই হোক বন্ধুরা, আগে আমি জল খাই, জল না খেলে আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম লেগেছে। যদিও আজকে মেঘলা আকাশ, তবুও কিন্তু গরম লাগছে, কারণ মানুষের ওখানে খুব ভিড় ছিল নিচে, তাই ওদিক দিয়ে আসতে গিয়ে কিন্তু গরম লেগে গেছে। তাই একটু ঠান্ডা জল খেয়ে শরীরটাকে ফ্রেশ করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, উপর থেকে দেখো নিচটা দেখতে কত সুন্দর লাগছে। আর আমার ঠিক একটু দূরে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই দেখো কাঠগোলা কিন্তু বাগান বাড়ি, অর্থাৎ কাঠগোলা রাজবাড়ি যেটা বলছে সেটা কিন্তু এটা। আমার এখান থেকে মোটামুটি হয়তো বা ওই 200 থেকে 300 মিটার দূরে হবে। তো আমি এখন নিচে নামছি, আমি আস্তে আস্তে সেখানে যাব, যে তোমাদেরকে দেখাবো কাঠগোলা বাগানে কেমন ভিড় আছে আজকে। যদিও কাঠগোলা বাগান ঘুরবো না আমি, যেহেতু ঘোরার কোনো ইচ্ছেই নেই, আজকে জাস্ট রাস্তা ঘুরবো বলেই বেরিয়েছি। তো তবুও তোমাদেরকে দেখাবো কেমন ভিড় আছে সেখানে। তো বন্ধুরা আমি নিচে গিয়েই কিন্তু আমার এক সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা। আপনারা ঘুরতে আসবেন, এটি ভালো জায়গা, দেখতে পাচ্ছেন এখানকার আশেপাশের দৃশ্য খুবই সুন্দর। আপনারা এখানে আসবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর এই দাদার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা দেখো, আজকে ঈদের দিনে কত ভিড় আছে লালবাগে। আমি ভেবেছিলাম ঈদের দিনে ফাঁকাই থাকবে, বাট আজকের দিনে কিন্তু তুলনামূলকভাবে ভালোই ভিড় আছে। আর এদিকে দেখো ঘোড়ার গাড়িগুলো, মুর্শিদাবাদের ঐতিহ্য বলতে গেলে। তোমরা যদি মুর্শিদাবাদ ঘুরতে আসো তো অবশ্যই কিন্তু ঘোড়ার গাড়িতে চাপবে। আর এইদিকে আমার কাকার কাছে মুড়ি খাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে, আমিও বললাম আমার জন্য একটা ঝালমুড়ি বানাতে। কাকা নাকি খুব ভালো ঝালমুড়ি বানায় শুনেছি, তো খাওয়া হয়নি আমার। তাই আজকে সময় করে, যেহেতু ফাঁকায় আছি, ঘুরতেই বেরিয়েছি, তাই ঝালমুড়ি অবশ্যই খাওয়া যায়, তাই আমার জন্য একটা ঝালমুড়ি বানাতে বললাম। এদিকে কাকা তার নিজস্ব মশলা দিয়ে, তার নিজস্ব ধরনে কিন্তু মানে ঝালমুড়ি বানাচ্ছে। এদিকে শানোয়ার ওয়েট করছে ঝালমুড়িটার জন্য। আর আমার এইদিকে রয়েছে মিজান, সাক্ষী, আর অন্যান্য সবাই কিন্তু রয়েছে। তো ভাই ঝালমুড়ি বানানোটা দেখতেই কিন্তু
অনেকটা সময় পার করে ফেললাম তোমাদের সঙ্গে। আমি এরপর যাব কাঠগোলা বাগানের ভিতরে, সেখানে গিয়ে দেখব। তো বাই দ্য ওয়ে বন্ধুরা, এখন আমি ঝালমুড়ি খাবো, তাই ভিডিওটা এখানে শেষ করলাম। নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে কাঠগোলা বাগানে এবং জগৎ শেঠের বাড়িতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।